হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে উম রিলেশনের ক্লাস 12 ম্যাথমেটিক্স সেমিস্টার 3 রিলেশনের আ 3rd পার্ট নিয়ে এসেছি। অলরেডি ২ টো পার্ট ডিসকাস করা হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? চ্যানেলটিকে ফলো করো তোমরা। WB বোর্ড এডুকেশন। ঠিক আছে? আজকে আমরা রিলেশনের 3rd পার্ট নিয়ে এসেছি। 3rd পার্টে তো গত পার্টে আমরা কি করেছিলাম? রিলেশনের টাইপস অফ রিলেশন কিছু ডিসকাস করেছিলাম, যেটার মধ্যে ছিল আইডেন্টিটি রিলেশন মানে একসম সম্বন্ধ, সসম সম্বন্ধ, আ রিফ্লেক্সিভ রিলেশন আর ছিল প্রতিসম সম্বন্ধ অর্থাৎ সিমেট্রিক রিলেশন। তো আজকের পার্টে এবং তার কিছু এক্সাম্পল নিয়ে আমরা কনসেপ্ট আর এক্সাম্পল নিয়ে ডিসকাস করেছি। তো আজকের যে পার্টটা সেটা হচ্ছে কি বাকি যে টাইপস গুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব এবং তার সম্পর্কিত কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো দেখো গতদিন আমরা কি করেছিলাম না বইটার দিকে একটু লক্ষ্য করবে। না গতদিন আমরা কি করেছিলাম না এই পর্যন্ত পড়েছিলাম আ এই যে প্রতিসম সম্বন্ধ পড়েছিলাম। ঠিক আছে? একটা প্রমাণ শিখেছিলাম যে, কোন সেটের উপর আরেকটা যদি প্রতিসম সম্বন্ধ হয় তাহলে R equals to R inverse হয়। ঠিক আছে? এই অবধি আমরা হচ্ছে গত ক্লাসে ডিসকাস করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে একদম কোথা থেকে না বিপ্রতিসম সম্বন্ধ। ঠিক আছে? তাহলে বিপ্রতিসম সম্বন্ধ কি এটা ১ম এ হচ্ছে আমি একটু ডিসকাস করি। ঠিক আছে? তাহলে চলো দেখো বিপ্রতিসম সম্বন্ধ বলতে কি বোঝাচ্ছে? ঠিক আছে? বিপ্রতিসম সম্বন্ধ বলতে কি বোঝায়? ধরো আমি বললাম যে বিপ্রতিসম সম্বন্ধ বলতে কি বোঝাচ্ছে? দেখো প্রতিসমতে সম্বন্ধতে কি বলেছিলাম বলতো? যখন আমরা প্রতিসম সম্বন্ধ পড়েছিলাম, প্রতিসম সম্বন্ধতে প্রতিসম সম্বন্ধতে কি পড়েছিলাম? যে AB যদি R এর মধ্যে থাকে, মানে কোন একটা সম্বন্ধের মধ্যে অর্ডার পেয়ার AB আছে এবং কি imply that কি না BA কেও থাকতে হবে ওই R এর মধ্যে। এই পর্যন্ত আমরা শিখেছি। না অর্থাৎ AB R এর অন্তর্ভুক্ত হয়। ফলে BA কেও R এর অন্তর্ভুক্ত হতে হবে। এই পর্যন্ত কিন্তু প্রতিসমত সম্বন্ধ শিখেছি। ঠিক আছে? এবার কি না সম্বন্ধতে কি বলছে দেখো, বিপ্রতিসম সম্বন্ধ। বিপ্রতিসম প্রতিসম সম্বন্ধ সম্বন্ধতে কি বলছে? বিপ্রতিসম সম্বন্ধতে কি বলছে? না AB belongs to R। যেকোনো একটা অর্ডার পেয়ার R এর মধ্যে কারণ A ক্রস A যদি A এর উপরে তুমি রিলেশন করো তাহলে A ক্রস A সাবসেট হবে R। তার মানে R এর মধ্যে অর্ডার পেয়ার আছে AB। ঠিক আছে? এবার যদি বলছে দেখো এখান থেকে আমি অন্য একটা কালি যদি এবার বলছে যদি BA belongs to R যদি BA টা R এর অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে? AB belongs to R বা কোন একটা সম্বন্ধে AB R এর মধ্যে রয়েছে। যদি BA belongs to R R হয় R হয় তাহলে A equals to B হয়। মানে ব্যাপারটা কি বলছে? যদি AB টা R এর মধ্যে থাকে এবং যদি তার ইনভার্স টা মানে BA টাও R এর মধ্যে থাকে তাহলে এই দুটো কম্পোনেন্ট যে মানে ১ম কম্পোনেন্ট আর ২য় কম্পোনেন্টকে পরস্পর সমান হতে হবে। ঠিক আছে? অর্থাৎ কি? না তাহলে যদি কোনো রিলেশনের মধ্যে কোনো একটা অর্ডার পেয়ারে ইনভার্সটা এক্সিস্ট করে আমরা আরেকভাবে বলতে পারি। যদি ইনভার্সটা এক্সিস্ট করে, ঠিক আছে? তাহলে কি হবে? না দুটো কম্পোনেন্ট একই হবে। ঠিক আছে? এখানে দেখো এই একটা জিনিস
ভালো করে তোমরা লক্ষ্য করবে যে এখানে এই জিনিসটার মানে কি বলতে চাইছি। এই যে এই জিনিসটার মানে কি বলতে চাইছে দেখো, যদি A belongs to R, এই কথাটার মানে কিন্তু ভালো করে বুঝতে হবে আমাদের। কি রকম? না দেখো, যদি belongs to R মানে যদি তার ইনভার্সটা থাকে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এবার যদি না থাকে, যদি মানে কি থাকতেও পারে, ঠিক আছে? আবার নাও থাকতে পারে, ঠিক আছে? যদি এটা যদি হয়, যদি ধরো এইরকম হলো কিছু, যদি ধরো এইরকম হলো, শুধু A, B belongs to R, ঠিক আছে? ঠিক আছে? কিন্তু B, A does not belongs to R, যদি এরকম। অর্থাৎ AB টা রয়েছে কিন্তু BA নেই। তখন আমার কথা মানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে, তাহলে কি R রিলেশনটা একটা বিপ্রতিসম সম্বন্ধ হবে? R রিলেশনটা কি একটা বিপ্রতিসম সম্বন্ধ হবে? R রিলেশন কি একটা বিপ্রতিসম সম্বন্ধ হবে? এটাই হচ্ছে কথা। ঠিক আছে? দেখো, যদি BA does not belongs to R হয়, তখন কিন্তু এটা একটা, ঠিক আছে? তাহলে সম্বন্ধটি কি হবে? বিপ্রতিসম হবে। ঠিক আছে? তাহলে, ঠিক আছে? সম্বন্ধটি তাহলে কিন্তু সম্বন্ধটা বিপ্রতিসম। যদি কোনো একটা অর্ডার পেয়ার এক্সিস্ট করলো, এক্সিস্ট তো করবে যেমন তো সাবসেট হলো। কিন্তু তার ইনভার্সটাও যদি না এক্সিস্ট করে, ঠিক আছে? তাহলে কিন্তু অবশ্যই সম্বন্ধটা বিপ্রতিসম হবে। এবার যদি ইনভার্সটা এক্সিস্ট করে, ঠিক আছে? তখন কিন্তু দুটো কম্পোনেন্টকে একই হবে। ঠিক আছে? তার মানে এখান থেকে দুটো মানে মানে কন্ট্রাডিকশন আমরা সরি, দুটো আমরা ক্যারেক্টারিস্টিক বলতে পারি। ১ নম্বর হচ্ছে কি? ১ নম্বর যেটা হচ্ছে, ঠিক আছে? দেখো, তাহলে A ইকুয়ালস টু যদি B হয়, ঠিক আছে? A ইকুয়ালস টু B হলে A ইকুয়ালস টু B হলে AB বিলংস টু R হবে। ঠিক আছে? এবং BA বিলংস টু R হবে। ঠিক আছে? এটা দেখে লিখতে পারি। যদি A ইকুয়ালস টু B হয় তাহলে AB বিলংস টু R হবে এবং তার ইনভার্স যেটা BA সেটাও হচ্ছে R এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ BA বিলংস টু R হবে। এবারে আরেকটা কি বলতে পারি ২ নম্বরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে ধরো A নট ইকুয়ালস টু B হলে, যদি A যদি B এর সঙ্গে সমান না হয়, ঠিক আছে? তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে কি হবে? A ইকুয়ালস নট ইকুয়ালস টু B হলে হয় AB বিলংস টু R হবে। ঠিক আছে? হয় AB বিলংস টু R, ঠিক আছে? এবং BA ডাজ নট বিলংস টু R, এটা হবে। ঠিক আছে? ৩ এ কি? ৩ এ কি? ৩ এ একই রকম। যদি A আচ্ছা এখানটায় একটু লেখাটা A not equals to B এটা হতো। এটা ছেড়ে গেছিলাম B টা। আরে A not equals to B হলে, ঠিক আছে? হয় A B belongs to R আগেরটাই ছিল এবং B not equals to হয়। ঠিক আছে? আচ্ছা এখানটায় একটা জিনিস তোমরা করো। এখানে হয়টা কেটে দাও। আচ্ছা হয় থাক, কোন সমস্যা নেই। আসলে এটা হয় একটা, আরেকটা হচ্ছে হয় BA belongs to R, ঠিক আছে? এবং AB does not belong to, এটা একটা হবে। তাহলে A, B যদি সঙ্গে সমান হয় তাহলে দুটোকেই থাকতে হবে। মানে অর্ডার পেয়ার এবং তার ইনভার্সটা দুটোই থাকতে হবে। যদি না হয় তাহলে যেকোনো একটা অর্ডার পেয়ার থাকবে।
অর্থাৎ এই দুটো থেকে আমি কি বলতে পারি বলতো? এই দুটো থেকে আমি কি বলতে পারি? এই দুটো থেকে কি বলতে পারি? যে A not equals to B হলে A not equals to B হলে A not equals to B হলে তাহলে AB এবং BA একসঙ্গে R এর অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে? এইটা হচ্ছে কিন্তু এই যে পুরো যে প্রপার্টিটা আমি হচ্ছে ডিসকাস করছি আজকে ডিসকাস করলাম। ঠিক আছে? এই যে পুরো প্রপার্টিটা ডিসকাস করলাম, এইটাই হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে বিপ্রতিসময় মূল কনসেপ্ট। ঠিক আছে? বিপ্রতিসময় কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে এটাই। এটার উপরেই কিন্তু পুরো বিপ্রতিসমতা নির্ভর করছে। যেটা আমি লিখে দিই। এবারে তখন বইয়ে যখন তোমরা পড়বে দেখবে হয়তো অনেকের হ্যাঁ, দেখো কেউ হয়তো আটকে যাচ্ছ, বুঝতে পারছো না বা ভাষা বুঝতে পারছো না। কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এটাই। এক ১ নম্বর কেসে কি না A equals to B হলে তাহলে AB এবং তার ইনভার্স দুটোই এক্সিস্ট করে R এ। ঠিক আছে? এবারে যদি A not equals to B হয়, যদি AB না হয় তাহলে যেকোনো একটা এক্সিস্ট করবে। ঠিক আছে? হয় হচ্ছে AB R এর মধ্যে থাকবে অথবা B R এর মধ্যে। ঠিক আছে? কিন্তু দুটো A অর্থাৎ A not equals to B হলে AB এবং BA একসঙ্গে R এর অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে? তার মানে কি বলতে চাইছি? ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে যদি বলা যায় তাহলে একটু দেখো। যদি বললাম যে 3, 2 belongs to R, ঠিক আছে? 3, 2 belongs to R এবং কি বলল? 2, 3 belongs to R দুটোই R এর মধ্যে আছে। দেখো এখানে এই দুটো থেকে কি বলতো 2 not equals to 3, ঠিক আছে? তাহলে দুটোই আছে কিন্তু 2 3 এর সঙ্গে সমান। তখন এটা বিপ্রতিসম হবে না। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? এবারে বলল এবারে বলল এটা ১ নম্বর কন্ডিশন গেল। এটা ১ নম্বর কন্ডিশন। ২ নম্বর কন্ডিশনে বলছে দেখো, বলল যে 3, 2 belongs to R, 3, 2 টা R এর অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে? কিন্তু 2, 3 does not belongs to R, ঠিক আছে? কিন্তু তাহলে এটা কিন্তু বিপ্রতিসম হবে। এটা কিন্তু বিপ্রতিসম হবে। তাহলে এটা কিন্তু বিপ্রতিসম হবে। এটা কিন্তু বিপ্রতিসম হবে। তাহলে এটা হচ্ছে বিপ্রতিসম। আরেকটা কি না বলতে পারি ৩ এ উম বলল কি 2, 3 belongs to R, কিন্তু 3, 2 does not belongs to R। এই ক্ষেত্রেও কিন্তু সম্বন্ধটা কি হবে? বিপ্রতিসম। ব্যাপারটা বোঝা গেছে? এটাও কিন্তু কি হবে? এটাও কিন্তু বিপ্রতিসম হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তোমাদের কাজ কি? দেখবে যদি কোনো রিলেশনে তার ইনভার্সটা এক্সিস্ট করছে না। যদি ইনভার্সটা এক্সিস্ট করে, ঠিক আছে? যদি ইনভার্সটা এক্সিস্ট করে তাহলে দুটো কম্পোনেন্ট সমান হচ্ছে কিনা? আর যদি ইনভার্স না এক্সিস্ট করে তাহলে কোনো সমস্যাই নেই, বিপরীত হচ্ছে। ঠিক আছে? এবারে একটু বইয়ের দিকে যাওয়া যাক। বইয়ে কি বলতে চাইছে একটু দেখা যাক। বলেছে দেখো ০ নয়, দেখো ভালো করে দেখো ০ নয় এমন একটি সেট A, ঠিক আছে? এর উপর একটি সম্বন্ধ R কে R কে এর উপর বিপ্রতিসম সম্বন্ধ বলা হবে। এর উপর R কে একটা বিপ্রতিসম সম্বন্ধ বলা হবে। ঠিক আছে? R কে একটা বিপ্রতিসম সম্বন্ধ বলা হবে যদি A belongs to সরি AB belongs to R হয় এবং BA belongs to R, ঠিক আছে? মানে AB ও R এর অন্তর্ভুক্ত এবং BA ও R এর অন্তর্ভুক্ত।
ইমপ্লাই দ্যাট এর মানে যে A ইকুয়ালস টু B, ঠিক আছে? তাহলে A কে B র সঙ্গে সমান হতে হবে, ঠিক আছে? ফর AB বিলংস টু A এর জন্য। বোঝা গেছে? ঠিক আছে? এর কথাটা এই বইয়ের ভাষাটা ডেফিনিশনটা কি? শূন্য নয় এমন একটা সেট A নেওয়া হবে। এর উপর একটি সম্বন্ধ R কে বা R এর উপরে একটি বিপরীত সম্বন্ধ হবে যখন AB belongs to R এবং BA belongs to R imply that A equals to B, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে সংজ্ঞা যে আমরা পড়লাম, এই সংজ্ঞা থেকে বলতো একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। সেটা কি বলতো? হ্যাঁ, এই সংজ্ঞা থেকে কি বলে এই সংজ্ঞা থেকে সহজেই বোঝা যায় যে কি বোঝা যাচ্ছে? দেখো এই সংজ্ঞা থেকে কি বোঝা যাচ্ছে বলতো? যে কোনো বিপ্রতিসম সম্বন্ধ যদি A not equals to B হয়, যেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি কিন্তু। যেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। সেটাই এখানে বলা হয়েছে। এটা হয়তো বুঝতে পারবে বা পারবে না বলে আমি সেখানে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? যদি A not equals to B হয় তাহলে A, B এর সঙ্গে অথবা B এর সঙ্গে সম্বন্ধযুক্ত থাকতে পারে। হয় AB related to R, ঠিক আছে? otherwise B related to A, ঠিক আছে? কি বললাম? যদি A not equals to B হয় তাহলে হয় A related to B অথবা B related to A, দুটোর মধ্যে যেকোনো একটা হবে। ঠিক আছে? কিন্তু কি বলেছে? কিন্তু একই সঙ্গে উভয় সম্বন্ধযুক্ত থাকতে পারে না। অর্থাৎ একই সঙ্গে A related to B এবং তার ইনভার্স B related to A থাকতে পারে না। এটাই কিন্তু এই যে উপরে ডেফিনিশনটা পড়েছিলাম সেটা এখানে এক্সপ্লেন করা হয়েছে এইভাবে। বোঝা গেছে? না বোঝা যায়নি? এবারে কি বলা হয়েছে দেখো যে মনে করো একটা এক্সাম্পল নেওয়া হয়েছে দেখো যে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n, n এর উপরে আর একটা সংজ্ঞা নিম্নরূপে দেওয়া হয়েছে। ঠিক আছে? কি না xy belongs to R, ঠিক আছে? মানে একটা অর্ডার পেয়ে R এর মধ্যে থাকবে কোন নিয়মে? যে বলেছে y x দ্বারা বিভাজ্য, এই নিয়ম। এই নিয়মটা হচ্ছে x দ্বারা বিভাজ্য। তার মানে কি? না দ্বিতীয় যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে প্রথম কম্পোনেন্ট দিয়ে ভাগ। ঠিক আছে? যখন x y belongs to n এর জন্য। দেখো এবারে বলতে চাইছে যে n এর উপরে আর একটি বিপরীতসম সম্বন্ধ হবে। এখানে বলা রয়েছে। কারণ কেন বলতো? কারণ কেন? যে n এর উপরে আমি আরেকটা সম্বন্ধকে বিপরীতসম কখন বলতে পারবো? যখন হচ্ছে না x, y টা যদি আমি একটা আরবিট্রারি চুজ করলাম, ধরো এইভাবে যে বললাম A, B যেটা হচ্ছে belongs to R, অর্থাৎ মানে কি? imply that B A দ্বারা বিভাজ্য। ঠিক আছে? ঠিক আছে? B A দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এবারে আমি A B belongs to R পেয়েছি, B A দ্বারা বিভাজ্য। এবারে আমি বলতে পারি যে B A belongs to R হয়। এটা কি আমি বলতে পারি যে B A টা belongs করবে R এর মধ্যে। ঠিক আছে? তার মানে কি? না A B দ্বারা তাহলে এর প্রথম কম্পোনেন্ট কোনটা? B, সেকেন্ড কম্পোনেন্ট A। তার মানে হচ্ছে সেকেন্ড কম্পোনেন্টটা কি হবে? প্রথম কম্পোনেন্ট দিয়ে ভাগ দেবে। অর্থাৎ A B দ্বারা বিভাজ্য। এটা কি বলা যেতে পারে n এর উপরে? হ্যাঁ, বলা যেতেই পারে। কেন যাবে না? যে AB belongs to R, অর্থাৎ বলতে পারি B A দ্বারা বিভাজ্য। তাহলে বিপরীত ক্রমে ইনভার্সটাও তো থাকতে পারে। ঠিক আছে? কারণ কেন থাকবে না? কারণ B A belongs to R হতে হবে। B A belongs to R হবে। কেন হবে না কেন? না হবে। কেন হবে না? কারণ আমি বলতে পারি A B দ্বারা বিভাজ্য। কখন এটা হবে? একটা বলো তো কোন সংখ্যা যে আ ধরো আমি বলতে পারি কোন একটা সংখ্যা আরেকটা একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে? ধরো আমি বললাম যে এই যে x টা হচ্ছে আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে। একটু এক্সপ্লেইন করে বলা যাক। ঠিক আছে? আচ্ছা।
হুম। আচ্ছা দেখো এখান থেকে দ্বারা বিভাজ্য তো? আচ্ছা আমি একটু এক্সপ্লেইন করে বলছি। দেখো ১ম টাকে এক্সপ্লেইন করা হচ্ছে দেখো A, B belongs to R মানে হচ্ছে AB টা R এর অন্তর্ভুক্ত। তার মানে B A দ্বারা বিভাজ্য। তার মানে B equals to লিখতে পারি something of A লেখা যেতেই পারে তো। তাই আমি লিখতে পারি ধরি B equals to NA লেখাই যেতেই পারে। তবেই তো হচ্ছে A দ্বারা বিভাজ্য হবে। B equals to NA হলেই তো হচ্ছে কি দ্বারা বিভাজ্য হবে? A দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেছে? আবার আমি এটাও বলতে পারি BA belongs to R অর্থাৎ A B দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আবার বলতে পারি A B দ্বারা বিভাজ্য। আবার এটা থেকে কি বলতে পারি বলতো? এটা থেকে? না A equals to BN তবেই তো B দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? ঠিক আছে? বোঝা গেছে? এটা বোঝা গেছে? এবার বোঝা গেছে? আচ্ছা দেখো তাহলে B equals to কি হচ্ছে NA আর A হচ্ছে A equals to ধরলাম BN ঠিক আছে? এবারে দেখো যদি আমি বলি না যদি আমি বলি দেখো না এই দুটোকে যদি আমি সমান করে দিই তাহলে দুটোই পরস্পর দুটো দিয়েই ভাগ যাচ্ছে। মানে ১ম সংখ্যাটা ২য় সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। এবার ২য় সংখ্যাটাও ১ম সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। এই দুটো কখন হয়? যখন দুটো সংখ্যা সমান হয়। ঠিক আছে? তাহলে দুটো সংখ্যা আ পরস্পর দিয়ে ভাগ যায় কখন? দুটো সংখ্যা সমান হয়। এখান থেকে আমি কি বলতে পারি তাহলে? এই দুটো কনক্লুশন থেকে কি বলতে পারি? আর এটা থেকে যে A equals to B ঠিক আছে? বা এটা থেকেও বলতে পারি যে imply that NA equals to হচ্ছে NB তো NN কেটে গেল A equals to এই ক্ষেত্রে বলা যায় না দুটো সংখ্যা পরস্পর দিয়ে ভাগ গেলে তখন কখন যায়? দুটো সংখ্যা নিশ্চয়ই একই, না হলে কি করে ভাগবে? তার মানে আমি বলতে পারি AB belongs to R imply that B A দ্বারা বিভাজ্য। আবার BA belongs to R তার মানে কি AB দ্বারা বিভাজ্য। তার মানে নিশ্চয়ই দুটো সংখ্যা একই। তবেই তো একে অপরের দিয়ে ভাগ যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে তো? তার মানে এটা একটা কি হবে? তাহলে অতএব সম্বন্ধটি কি হবে? তাহলে সম্বন্ধটি কি হবে? তাহলে এই সম্বন্ধটি বিপ্রতিসম সম্বন্ধ। বিপ্রতি এটা বোঝা গেছে তো? বিপ্রতিসম সম্বন্ধ? হুম। এবারে দেখো উম আবার নেক্সট একটা এক্সাম্পল এ যাওয়া যাক। হ্যাঁ, এটা দেখো বলেছে এক্ষেত্রে n এর উপর R সম্বন্ধটি বিপ্রতিসম সম্বন্ধ হবে। কারণ AB belongs to R হলে B A দ্বারা বিভাজ্য এবং BA belongs to R হলে A B দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? এই দুটো একসঙ্গে কখনই সম্ভব? যখন হচ্ছে দুটো সমান হবে। ঠিক আছে? তুমি ধরো কেউ বলতে পারো না এইরকম চুজ না করে স্যার যদি আমি এইরকম চুজ করি। যেহেতু n এর উপর, ঠিক আছে? তাহলে n এর উপরে এইভাবে কেউ চুজ করতে পারো। বলল ২, ৪ belongs to R ঠিক আছে? ২, ৪ belongs to R ঠিক আছে? এটা চুজ করল।
এবারে বলো, এক্ষেত্রে দেখো ২, ৪ belongs to R, কন্ডিশন কি ছিল? y x দ্বারা বিভাজ্য। তাহলে হচ্ছে y x দ্বারা বিভাজ্য। আমার কিন্তু এটা বলা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একজন বলছে স্যার অন্য কিছু চুজ করলে। হ্যাঁ, দেখো ২, ৪ যদি belongs to R করি তার মানে কি বলতে পারি বলো তো? ৪, ২ দ্বারা বিভাজ্য। হুম। ঠিক আছে? কিন্তু এর ইনভার্সটা কিন্তু থাকবে না। এই যে ৪, ২ কিন্তু belongs করবে না R এর মধ্যে। ঠিক আছে? ৪, ২ R এর মধ্যে belongs করবে না। কেন বলো তো? কারণ হচ্ছে আ ২ ৪ দ্বারা বিভাজ্য, যা সম্ভব না। বোঝা গেছে? তাহলে আমি এখানে কোন অর্ডার পেয়ারটা পাচ্ছি? কেবলমাত্র AB পাচ্ছি। AB belongs to R পাচ্ছি। কিন্তু BA belongs to R পাচ্ছি না। ঠিক আছে? তখন ওই দিক দিয়ে কি হচ্ছে এটা? এটা হচ্ছে কি হয়ে যাবে? বিপরীতসম হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বইয়ে এটা লেখা নেই। হ্যাঁ, বইয়ে এটা লেখা নেই। কিন্তু এটাকে তোমাকে এটা কনসেপ্ট থেকে বুঝে নিতে হবে যে আমি যদি দুটো আলাদা অর্ডার পেয়ার যদি মানে দুটো অর্ডার পেয়ারে যদি কোনো দুটো কম্পোনেন্ট দুটোকে আলাদা নিয়ে আর এর মধ্যে রাখি, ধরো ২, ৪ বা ৩, ৬ বা হচ্ছে ২, ৮ এগুলো নিয়ে রাখলাম। দেখো ওই অর্ডার পেয়ারে ইনভার্সটা কিন্তু আর এর মধ্যে এক্সিস্ট করবে না। কারণ কেন? ২, ৪ বিলংস টু হচ্ছে আর এর মধ্যে, কিন্তু ৪, ২ আর এর মধ্যে থাকছেই না। কারণ ৪, ২ যদি আউট, তার ইনভার্সটা এক্সিস্ট করবে না। কারণ দুটো এলিমেন্ট যখন কম্পোনেন্ট আলাদা হয়ে যাবে, y x দ্বারা বিভাজ্য যে রুলসটা ছিল সেটা ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও হচ্ছে কি হচ্ছে? আমার বিপরীতসম হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? ভালো করে বলো। তাহলে দুভাবেই দেখলাম আমি যে, যে কোনো অর্ডার পেয়ারের ইনভার্স কে নিয়েও দেখলাম এবং এক কোনো একটা অর্ডার পেয়ারকে নিয়ে দেখলাম যেখানে তার ইনভার্সটা এক্সিস্ট করছে না, কিন্তু সম্বন্ধটা বিপরীতসম হচ্ছে। ঠিক আছে? এবার চলো দেখা যাক। এবার সেকেন্ড যে অপশনটা দিয়েছে, হ্যাঁ, এখানে দেখো শুধু কেবলমাত্র ওই A equals to B অপশনে মানে A equals to B এর জন্য বলেছে। ঠিক আছে? A not equals to যদি B ও হয়, সেখানে তো BA এক্সিস্ট করবে না। তুমি এমন যে কম্পোনেন্ট গুলো পাবে, এমন অর্ডার পেয়ার গুলো পাবে যেখানে হচ্ছে কি বলতো? এইরকম ২, ৪ হবে, ৩, ৬ হবে। ঠিক আছে? মানে যেন সেকেন্ড কম্পোনেন্টটা ভাগ যায় ১ম টা দিয়ে। ঠিক আছে? ২, ১০ হবে, তারপরে ৫, ১০ হবে। ঠিক আছে? ১০, ২০ হবে, এগুলো হবে। ঠিক আছে? কিন্তু কখনোই তার ইনভার্সটা এক্সিস্ট করবে না। আর ইনভার্সটা কখন এক্সিস্ট করবে? যখন হচ্ছে একই গুলো। যেমন কি, কি? ধরো এটাই আমি যদি বলি, ধরো ২, ২। ঠিক আছে? ২, ২ নিলাম। তাহলে হচ্ছে ২, ২ দ্বারা বিভাজ্য, আবার ঘুরে বলতে ২ দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তার মানে কি হবে? ২ সমান ২। এটা বলা যায়। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? এবারে চলো। ১৭ উদাহরণ হচ্ছে ১৬ র দিকে যাওয়া যাক। উদাহরণ ১৬ কি বলতে চাইছে দেখো। উদাহরণ ১৬ তে কি বলেছে দেখো। উদাহরণ ১৬ তে দেখো বলেছে মনে করো ১, ২, ৩ একটা হচ্ছে সেট নেওয়া হয়েছে। সেটের উপরে আর একটি সম্বন্ধ যেখানে আর কে কিভাবে ডিনোট করা হয়েছে দেখো ১, ২, ১, ১, ১, ৩, ২, ১ এইভাবে ডিনোট করা হয়েছে। ঠিক আছে? দেখো ১, ২ ঠিক আছে? এবারে কি বলা হয়েছে ২, ১ ১, ২ আছে, ২, ১ আছে। ঠিক আছে? দেখো ভালো করে। হ্যাঁ, ১, ২ আছে, ২, ১ আছে। তাহলে ১, ২ আর কে কিভাবে ডিনোট করা হয়েছে? A একটা হচ্ছে রিলেশন নেওয়া হয়, A একটা সেট নেওয়া হয়েছে ১, ২, ৩। ঠিক আছে? এর উপরে একটা সম্বন্ধ আর কে কিভাবে নেওয়া হয়েছে? ১, ২, ১, ৩, ২, ১ আর হচ্ছে ১, ১। হ্যাঁ, আমি ঠিক লিখেছি তো? ঠিক আছে। দেখো, এবারে কি বলেছে? এই সম্বন্ধটা কি বিপত্তিসম সম্বন্ধ হবে? এই সম্বন্ধটা কি বিপত্তিসম সম্বন্ধ হবে? দেখো, এবারে দেখো, খুব ইজি কিন্তু। আমি দেখব ১, ২ ১ম এলিমেন্টটা দেখব মানে ১ম অর্ডার পেয়ারটা দেখব তার ইনভার্স এক্সিস্ট করছে নাকি। ঠিক আছে? দেখো ১, ২ এদিকে ভালো করে দেখো। ১, ২, ২, ১ রয়েছে। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? ১, ২
belongs to R এবং 2, 1 ও belongs হচ্ছে R দুটোই। ১, ২ ও R এর মধ্যে রয়েছে এবং ২, ১ ও R এর মধ্যে রয়েছে। দেখো কিন্তু কি বলতো? কিন্তু 1 not equals to কিন্তু ১ সমান ২ নয়। ব্যাপারটা বোঝা গেছে? ১, ২ R এর ১, ২ R এর মধ্যে রয়েছে, ২, ১ R এর মধ্যে রয়েছে। কিন্তু ১ equals to ২ নয়। তাহলে এটা কি বিপ্রতিসম সম্বন্ধ হবে? তাহলে এটিই বিপ্রতিসম নয়। তাহলে এটি এটা কি বিপ্রতিসম সম্বন্ধ কিন্তু। ব্যাপারটা বোঝা গেছে তো? তাহলে এটা হচ্ছে বিপ্রতিসম সম্বন্ধ না। তাও তাহলে ব্যাপারটা ক্লিয়ার। এবারে দেখো ১৭ দাগের এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো ভালো করে কিন্তু দেখতে হবে। না হলে কিন্তু অঙ্ক করার সময় সমস্যায় পড়বে তুমি। এর উপরে A একটা সেট যার হচ্ছে সূচক সেট বলা হয়েছে P of। ঠিক আছে? দেখো A মনে করো ০ নয় এমন একটা সেট A, এর সূচক সেটকে কিভাবে লেখা হয়েছে P of A দিয়ে। ঠিক আছে? এই P of A এর উপরে একটা সম্বন্ধ করা হয়েছে। ঠিক আছে? P of A এর উপরে একটা সম্বন্ধ করা হয়েছে R কে, যাতে কি করা হয়েছে? না x, y যে সেট দুটো R এর অন্তর্ভুক্ত হবে। মানে x, y যে সেট দুটো সেটা হচ্ছে R এর অন্তর্ভুক্ত হবে। মানে হচ্ছে যে x আর হচ্ছে y যে কম্পোনেন্ট মানে অর্ডার পেয়ারটা হবে সেটের, সেটা হচ্ছে R এর অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? কিরকম নিয়মে? না কিরকম নিয়মে? যাতে x টা হচ্ছে সাবসেট অফ y হয়। এইরকম নিয়মে R এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? মানে ১ম সেটটা যেন ২য় সেটের এর মানে হচ্ছে x সাবসেট অফ y, মানে এটার মানে হচ্ছে এটা আরবিট্রারি ধরে করা হয়েছে। এর মানে হচ্ছে দেখো যে ১ম সেটটা যেন ২য় সেটের সাবসেট। ঠিক আছে? আচ্ছা এই সম্বন্ধটাকে বলতে চাইছে যে বিপ্রতিসম সম্বন্ধ হবে নাকি। ঠিক আছে? এটা কার উপরে আছে? x, y টা কার মধ্যে আছে? না x আর y টা বিলংস করছে কার? P of A এর উপর। মানে সূচক সেটে। A একটা সেট যার সূচক সেট হচ্ছে P of A। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি বিপ্রতিসম সম্বন্ধ হবে? তাহলে আমাকে দেখতে হবে কি? x, y R এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? এবারে দেখতে হবে কি? না y x টা R এর অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। ঠিক আছে? হ্যাঁ, y x টা যদি R এর অন্তর্ভুক্ত না হয় তাহলে বিপ্রতিসম তখন মানে দেখতে হবে না আর। হয়ে যায়। ঠিক আছে? এবারে দেখতে হবে কি y x টা R এর অন্তর্ভুক্ত হচ্ছে নাকি। দেখো এই কন্ডিশনটা হচ্ছে নাকি? আর যদি হয় যে ইনভার্স টা এক্সিস্ট করে তাহলে x সমান y হতে হবে। ঠিক আছে? এটা আমাকে চেক করতে হবে। দেখো কোন একটা সেট আমি সাপোজ বললাম A একটা সেট। ঠিক আছে? A একটা সেট আমি একটু ভেঙে বলছি দেখো। তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো ভালো করে। ধরো বলেছে A একটা সেট, এটা হচ্ছে B এর সাবসেট। এই B এর সাবসেট মানে কি বোঝায়? ঠিক আছে? যে হয় A equals to B অথবা A টা ছোট B টা বড়। এটাই বোঝায় তো? কি? এটাই তো বোঝায়। B এর সাবসেট মানে কি? হয় A equals to B অথবা B সেটটা A সেট থেকে বড়। অর্থাৎ সেই এলিমেন্ট গুলোকে A সব এলিমেন্ট B তে থাকে, তাছাড়াও কিছু এক্সট্রা থাকতে পারে। ঠিক আছে? অথবা A যা এলিমেন্ট B যা এলিমেন্ট সব সমান। এই সাবসেট মানে কিন্তু এটাই বোঝায়। ঠিক আছে? দেখো এই যে এই যে যখন বলছে এই যে এই যে B equals to A হচ্ছে, B equals to A হচ্ছে। ঠিক আছে? তখন আমি ঘুরিয়ে এটা থেকে এটা বলতে পারি যে এটা থেকে এটা বলা যেতে পারে যে যখন B equals to A হচ্ছে তখন আমি এটা বলতে পারি যে B টা সাবসেট অফ A। B সেটটা কিন্তু A এর সাবসেট। এটা কিন্তু বলা যেতেই পারে। বলা যেতে পারে। ঠিক আছে? তার মানে যদি এটা তো বলা যেতেই পারে। হ্যাঁ, কারণ এর একটা কন্ডিশন A equals to তো B হয়। যখন A B এর সাবসেট তখন A B সমান হয়ে যাবে তখন A টা B এর সাবসেট হবে আবার B টাও A এর সাবসেট। ঠিক আছে? তার মানে এইখানটায় যখন আমি এটাকে
ই অ্যান্টিসিমেট্রিক চেক করব। তার মানে আমাকে কি করতে হবে? তাহলে এবং কি করতে হবে? তাহলে আমাকে এটা কি করতে হবে? x, y টা কি করতে হবে? R এর মধ্যে আছে। ঠিক আছে? imply that x টা সাবসেট of y। তার মানে আমাকে যে B এর সাবসেটে দুটো কন্ডিশন, এই কন্ডিশনে আমাকে ধরতে হবে যে y, x ও R এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? y, x টাও কিন্তু R এর অন্তর্ভুক্ত। তার মানে কি বলতে পারি? imply that y subset of x। এই দুটোই কিন্তু হয়, কিন্তু খেয়াল করতে হবে কোনো একটা দেখলে হবে না। একটা দেখলে কিন্তু হবে না। আমাকে দুটোই দেখতে হবে। কারণ এটা যদি না হতো a not equals to b সাবসেট থেকে ডেফিনিশন থেকে যদি a not equals to b টা না আসতো তখন আর দেখতাম না। কিন্তু এটা হয় মানে আমাকে চেক করতে হবে। তাহলে মানে ধরে নিতে হবে y x টা belongs to R এ। ঠিক আছে? উল্টো ক্ষেত্রে আমি ১ম টা নিলাম, ১ম দুটো সরি দুটো আমাকে সেট নিতে হবে যাতে ১ম সেটটা ২য় সেটের সাবসেট হয়। তারপরে কি করতে হবে? তারপরে তার ইনভার্স টাও এক্সিস্ট করছে। কারণ ইনভার্সটা হলে কি হবে? ২য় সেটটা ১ম সেটে আসবে। আর ১ম সেটটা ২য় সেটে যাবে। তখনও ২য় সেটটা কি হবে? ১ম সেটের সাবসেট হয়। ঠিক আছে? ঠিক আছে? তাহলে y সাবসেট অফ x হবে যখন বলতে হবে যখন x সমান হচ্ছে y। যখন x সেটটা y সেটে সমান হবে। আমরা ক্লাস 11 এ পড়েছিলাম। দুটো সেট পরস্পরের সাবসেট। মানে কি পড়েছিলাম বলতো ক্লাস 11 এ? না পড়েছিলাম A সাবসেট অফ B আর B সাবসেট অফ A। এই দুটো থেকে কি বলা যেতে পারে? A ইকুয়ালস টু B। ঠিক আছে? দুটো সেট পরস্পরের সাবসেট। তখন A ইকুয়ালস টু B পড়েছিলাম। ঠিক? তাহলে xy belongs to R imply that x সাবসেট অফ y এবং আচ্ছা এখানে একটু এবং জুড়ে দাও। এবং y x belongs to R। y x টাও R এর মধ্যে আছে। যখন y সাবসেট অফ x। যখন x সমান হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটা একটা কি হয়ে গেল? বিপ্রতিসম সম্বন্ধ। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? তাহলে বিপ্রতিসম সম্বন্ধ চেক করতে গেলে কি করতে হবে তোমাদের? জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। না হলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে? দেখো এইভাবে এই সম্বন্ধটাকে প্রমাণ করেছে যে belongs to xy belongs to R, x সাবসেট y সব xy belongs to P এর জন্য। নিশ্চয়ই P এ থেকেই তো সেটগুলোকে আমাকে চুজ করতে হবে, নাহলে হবে না। তাহলে এক্ষেত্রে P এর উপর আরেকটি বিপরীত সম্বন্ধ। কারণ xy belongs to R এবং yx ও belongs to R। ঠিক আছে? অর্থাৎ y সাবসেট x x সাবসেট of y সাবসেট of x যখন x সমান হয়। ব্যাপারটা বোঝা গেছে তো? ঠিক আছে? এবারে দেখো দ্রষ্টব্য। কনসেপ্ট বিল্ডিং মানে বিল্ডার যেটা হচ্ছে কনসেপ্ট তৈরি করে। যারা হচ্ছে JEE দেবে, WBJEE বা JEE তাদের জন্য খুবই গুরুত্ব এগুলো। যে এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। বলেছে দেখো, মনে করো শূন্য নয় এমন একটা সেট A, এর উপর R একটি সম্বন্ধ। যদি xy belongs to R এবং yx does not belongs to R হয়, তা xy belongs to এর জন্য, তবে এর উপরে R সম্বন্ধ একটি বিপরীতসম। এটা আমি ১ম এই বলছিলাম। যদি কোনো এলিমেন্টের অর্ডার পেয়ারে তার ইনভার্সটা যদি এক্সিস্ট না করে তখন কিন্তু বিপরীতসম হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমি এর আগে সাবসেটের যে এক্সাম্পলটা বলছিলাম সেখানে যদি তার যদি মানে y সাবসেট যদি x এর সাবসেট না হতো তাহলে কিন্তু হয়ে যেত। কোনো সমস্যা হচ্ছে না। আর x সাবসেট অফ y শুধু কোন এলিমেন্ট গুলি থাকবে? যেগুলো হচ্ছে AB থাকবে, BC থাকবে, বোঝা গেছে? CA থাকবে কিন্তু AC থাকবে না। তার ইনভার্স গুলো এক্সিস্ট করবে না। AB থাকবে, BA থাকবে না। BC থাকবে, CB থাকবে না। CA থাকবে, AC থাকবে না। এই এলিমেন্ট গুলো হচ্ছে এক্সিস্ট করবে। ব্যাপারটা বোঝা গেছে তো? তখন তাহলে হচ্ছে সেই ক্ষেত্রেও এটা বিপরীতসম হচ্ছে। এবারে কি বলা হয়েছে দেখো, মনে করো কোনো বাস্তব সংখ্যাসমূহের সেট হচ্ছে x। ঠিক আছে? এবার x এর উপর আর একটা সম্বন্ধ নেওয়া হয়েছে কি? না x y belongs to R, x less than y। ঠিক আছে? দেখো এখানে কি করা হয়েছে? না একটা বাস্তব সংখ্যাসমূহের সেট হচ্ছে x না হয়েছে যে x এর উপরে আর একটা সম্বন্ধ কিভাবে নেওয়া হয়েছে? x y কি করবে? such that x y টা কিসে থাকবে? R এর মধ্যে থাকবে। x y টা কিসে থাকবে? R এর মধ্যে থাকবে। ঠিক আছে? কোন নিয়মে? x টা হবে less than y।
x টা y এর থেকে ছোট for all x, y belongs to বাস্তব সংখ্যার সেট আর x এ থাকে। এই নিয়মে নেওয়া হয়েছে। এবার বলছি এটা কি বিপরীতসম হবে? এটা কি বিপরীতসম সম্বন্ধ হবে? তাহলে আমাকে এমনভাবে অর্ডার ৮ টাকে নিতে হবে যাতে তার ১ম এলিমেন্টটা ছোট হয়, ২য় এলিমেন্টটা হচ্ছে বড় হয়। ঠিক আছে? তার মধ্যে আর এর মধ্যে তাহলে কি হবে বলতো? একটু ভেবে বলো। আর এর মধ্যে কোনো এলিমেন্ট আসবে না ধরো ২, ৩। ঠিক আছে? তারপরে হচ্ছে ১, ৩। ঠিক আছে? এবারও আমি জাস্ট এক্সাম্পল এর জন্য বলছি। শুধু এইগুলো হবে এরকম কিছু কথা নেই। কারণ x টা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, অসীম সেট প্রচুর আছে। কোথায় শেষ কোথায় শুরু কেউ বলতে পারবে না। আমি জাস্ট ফর এক্সাম্পল এর জন্য বলছি। আমি তাও লিখে দিচ্ছি। এক্সাম্পল আচ্ছা উদাহরণ। আচ্ছা এক্সাম্পল লিখব না আবার তাহলে এটা হচ্ছে উদাহরণ বলছি। উদাহরণের জন্য বলছি। ২, ৩ থাকবে, ১, ৩ থাকবে। ঠিক আছে? আচ্ছা এটা একটু অন্য কালিতে লেখা হয়ে গেল। ঠিক আছে? ২, ৫ থাকবে। এইভাবে কিন্তু থাকবে। ঠিক আছে? অর্থাৎ এটার কম্পোনেন্ট গুলো কি হবে? ১ম পদ ছোট্ট আর হচ্ছে ২য় পদ বড়। এই এলিমেন্ট গুলো। বোঝা গেছে? তার মানে কোন এলিমেন্ট থাকবে না যার হচ্ছে ২য় পদটা ১ম পদটা বড় ২য় পদটা ছোট। অর্থাৎ এই যে এই যেমন ৫, ২ এগুলো কি হবে না বলতো? ২, ৫ আছে আর এর মধ্যে থাকবে না। বা হচ্ছে ৩, ১ এগুলো আর এর মধ্যে এক্সিস্ট করবে না। বা হচ্ছে ৩, ২ এগুলো হচ্ছে আর এর মধ্যে এক্সিস্ট তার মানে আর সেটাই পাবো কিন্তু আর এর মধ্যে কোনো এলিমেন্টের ইনভার্স কে আমরা পাবো না। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আর টা কি হবে? প্রতিসম হবে। ইনভার্স এক্সিস্টই করছে না। ইনভার্স যদি এক্সিস্ট করে তখন দেখব দুটো কম্পোনেন্ট একই কিনা। কিন্তু এই ক্ষেত্রে তো ইনভার্স এক্সিস্টই করছে না। তাহলে কি হবে? এটা কি হবে? বিপরীতসম হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটা পড়বে। ঠিক আছে? আবার কি দেখো সেকেন্ড যেটা ভাইটাল হচ্ছে দেখো বলেছে শূন্য নয় এমন একটা সেট A এর উপরে তার একক সম্বন্ধ মানে আইডেন্টি রিলেশন সর্বদা হচ্ছে বিপরীতসম। কি বললাম? যদি যেকোনো একটা সেটের উপর যেটা নাল সেট নয়, ঠিক আছে? তার উপরে নাল সেট কিন্তু নয়। যেকোনো এট লিস্ট এলিমেন্ট থাকতেই হবে। তার উপরে যদি আইডেন্টি রিলেশন করলে যেটা হবে সেটা সর্বদা কি হবে? বিপরীতসম হবে। ঠিক আছে? অর্থাৎ কি? যদি ১, ২, ৩ একটা সেট নাও, তুমি হচ্ছে ১, ২, ৩ যদি একটা সেট নাও, ধরো একটা সেট না হলো যেটা হচ্ছে A না হলো ১, ২, ৩ ঠিক আছে? তাহলে A কে কিভাবে লেখা হবে? ১, ১, ২, ২ তাহলে এটা সবসময় কি হবে? বিপ্রতিসম হবে। বিপ্রতিসম হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এবারে কি বলেছে দেখো এক্সাম্পল মানে ৩ নম্বর পয়েন্টে কি বলেছে দেখো। বলেছে যেকোনো একটা সেট A তে কমপক্ষে ২ টি পদ থাকলে এর উপরে সার্বিক সম্বন্ধ কখনোই বিপরীতসম হবে না। এটা স্বাভাবিক কথা। তোমরা যদি এইগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। তোমরা যদি একটু ভাবো এক্সাম্পল নিজে তৈরি করার চেষ্টা করো। দেখবে বুঝতে পারবে খুব ভালো করে। যে কমপক্ষে ২ টো পদ আছে। ঠিক আছে? ধরো আমি একটা উদাহরণ নিয়ে বলছি। ২ টো নিয়েই বলছি। ধরো, ধরো আমি বললাম এখান থেকে ধরো এই যে এর হচ্ছে ধরো একটা নিলাম, B একটা সেট নিলাম যাতে রয়েছে কি ১ আর ২ রয়েছে। তাহলে B ক্রস B যদি করি, কি এলিমেন্ট পাবো বলতো? আমি পাবো ১, ১ পাবো। ঠিক আছে? ১, ২ পাবো, ২, ১ পাবো আর ২, ২ পাবো। এর সার্বিক সম্বন্ধ কোনটা? B ক্রস B, সাবসেট অফ B ক্রস B মানে B ক্রস B। মানে ম্যাক্সিমাম যে এলিমেন্ট গুলো কন্টেইন করবে যেটা সেটাই হচ্ছে তার সার্বিক সম্বন্ধ। ঠিক আছে? এবারে দেখো এটা হচ্ছে বিপ্রতিসম হচ্ছে না কেন? কেন দেখো? কেন হচ্ছে? দেখো ১, ২ যেটা বিলংস করছে কিসে? R এর মধ্যে। ঠিক আছে? এবার ২, ১ ও বিলংস করছে কিসে? R এর মধ্যে। ইউনিভার্সাল বলেছে। কিন্তু দেখো কিন্তু ১ নট ইকুয়ালস টু ২ ১, ২ সমান। তাই তো?
তাহলে কোনো একটা সেটের উপরে কমপক্ষে ২ টো এলিমেন্ট থাকবে। এবার প্রশ্ন হচ্ছে একটা থাকলে কি হবে? একটা থাকলে তো ক্রস করলে কি হবে? ১, ১ ধরো এইটা আছে। যদি ধরো একটু যদি দেখো, যদি ধরো একটা সেট নিলাম x এর মধ্যে শুধু কেবলমাত্র ১ রয়েছে। তার মানে x ক্রস x যদি আমি করি, ঠিক আছে? আচ্ছা ক্রস গুলো সব একই বোঝাচ্ছে। আচ্ছা y ধরে নিলাম। তাহলে বেটার হবে। এটাকে y ধরে নিলাম। তাহলে y ক্রস y যদি করি তার মানে কি আসবে? কেবলমাত্র 1, 1 আসবে। না আইডেন্টিটি পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে এটা কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। এজন্য কমপক্ষে ২ টো এলিমেন্টকে কন্টেইন করা সেটের উপরে সার্বিক সম্বন্ধ নিলে সেটা কখনোই বিপ্রতিসম সম্বন্ধ হবে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তাহলে এটা আমি বললাম, উদাহরণ দিয়ে বোঝালাম। তোমরা দেখবে। এবার বলেছে যে ০ নয় এমন একটা সেট নেওয়া হয়েছে। ৪ নম্বর যে পয়েন্টটা কি বলেছে দেখো। ০ নয় এমন একটা সেট নেওয়া হয়েছে A, যার উপরে একটি সম্বন্ধ প্রতিসম, ঠিক আছে? বিপ্রতিসম কোনটাই না হতে পারে, হতেই পারে। একটা সেট নেওয়া হয়েছে যেকোনো ০ নয়। তার উপর একটা আমি রিলেশন করলাম যে যেটা প্রতিসমও হবে না আর বিপ্রতিসমও হবে না। ঠিক আছে? হতেই পারে এইরকম। ঠিক আছে? ধরো এখানে নিয়েছে একটা সেট ২, ৩, ৪, ২, ৩, ৪ এর উপর একটা সম্বন্ধ নিয়েছে ২, ৩, ঠিক আছে? একটা সেট নিয়েছে ধরো A সেট, A এর উপরে নিয়েছে ২, ৩ আর হচ্ছে ৪। তাহলে বলল তোমাকে বই দেখতে হবে না, বলো। একটা রিলেশন বলো যাতে সেটা প্রতিসম হবে না, বিপ্রতিসম হবে না। ঠিক আছে? এবারে দেখো আমি কি করলাম? প্রতিসম হবে না। তার মানে কি করব? বিপরীত হবে না। তার মানে কি করব বলতো? একটু বুদ্ধি খাটাবে। দেখো, এইরকম অঙ্কগুলো কিন্তু প্রচুর আসবে পরীক্ষায় বা কনসেপ্ট তৈরি করার জন্য। যে এক্সাম্পল বলো যেটা প্রতিসম হবে না, বিপরীতসম হবে না। বা প্রতিসম হচ্ছে, বিপরীতসম হচ্ছে না। বা বিপরীতসম হচ্ছে, প্রতিসম এইরকম আসে। ঠিক আছে? তার মানে আমাকে কি করতে হবে? আগে বলো যে প্রতিসম হবে না। ঠিক আছে? আমি ২, ৩ নিলাম। ঠিক আছে? আগে তারপরে কি করলাম বলতো? ৩, ২ কে নিলাম। ঠিক আছে? দেখো এখানেই ব্রেক হয়ে যাচ্ছে, বিপরীতসম হচ্ছে। দেখো ২, ৩ নিয়েছি, ৩, ২ নিয়েছি। ঠিক আছে? কিন্তু ২ ইকুয়ালস টু ৩ নয়। তার মানে এই যে আমার যে চুজ করা হচ্ছে এই যে এটা, এইটা পর্যন্ত কি এটা বিপরীতসম হচ্ছে না। ঠিক আছে? কিন্তু এটা প্রতিসম হয়ে যাচ্ছে। ভালো করে দেখো। এটা বিপরীতসম হচ্ছে না। ২, ৩ বিলংস করছে। ৩, ২ ও বিলংস করছে। কিন্তু ২ নট ইকুয়ালস টু ৩। তাহলে এটা বিপরীতসম হচ্ছে না। কিন্তু প্রতিসম হচ্ছে। কারণ ২, ৩ আছে তার ইনভার্সটা এক্সিস্ট করছে। তার মানে আমাকে আরেকটা অর্ডার পেয়ার বাড়িয়ে দেব আমি টুক করে। যেটার মধ্যে কি থাকবে? যা খুশি দিতে পারো তুমি নিয়ে নাও। এটার মধ্যে নিয়ে নাও কত? আ ২, ৪ নিয়ে নাও একটা। ২, ৪ এবারে এটাকে বন্ধ করে দাও। ঠিক আছে? না আরেকটা নিতে পারো। আরেকটা এমন নেবে যেন ৪, ২ না হয়। ৩, ৪ নিতে পারো। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? আমি এই পর্যন্ত নিলাম আর নিচ্ছি না। আরেকটা বাড়িয়ে নিতে পারো। যাই হোক। দেখো এটা প্রতিসম হচ্ছে না আর বিপ্রতিসম কেন? ১ম টা দেখো। না বিপ্রতিসম হচ্ছে না কারণ। দেখো বলেছে ২, ৩ belongs to R আবার দেখো ৩, ২ ও belongs করছে R এর মধ্যে। কিন্তু কি বলতো? কিন্তু ২ not equals to ৩ দুটোর ইনভার্স মানে কোন একটা অর্ডার পেয়ে তার ইনভার্সটা এক্সিস্ট করছে কিন্তু সেই দুটো কম্পোনেন্ট সমান না। তাহলে এটা বিপ্রতিসম হলো না। তাহলে এটা থেকে কি বলতে পারি? বিপ্রতিসম নয়, বিপ্রতিসম নয়। ১ নম্বর হয়ে গেল ক্রাইটেরিয়া। সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা দেখো, দেখো ২, ৪ টা বিলংস করছে R এ। তাহলে প্রতিসম হতে গেলে কি করতে হবে? AB কেও বিলংস করতে হবে R এর মধ্যে, BA কেও R এর মধ্যে বিলংস করতে হবে। দেখো ২, ৪ বিলংস করছে R এর মধ্যে কিন্তু দেখো ৪, ২ ডাজ নট বিলংস টু R তার মানে এই সম্বন্ধটা কি হবে না? তোমার প্রতিসম হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু এক্সাম্পল গুলো নিজেরাই তৈরি করতে হবে। ঠিক আছে? আমরা ধীরে, ধীরে আলোচনা করব। এক্সাম্পল কোন সমস্যা নেই। হ্যাঁ, এটা পাঠ্যক্রমের অন্তর্গত নয়। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে এটা পাঠ্যক্রম তাও এটা জেনে রাখা ভালো। ঠিক আছে? এটা সিলেবাসে নেই। কিন্তু তোমাদের যারা প্রিপারেশন নেবে অন্য এক্সামের জন্য সেখানে পড়ে রাখা ভালো। পড়বে না কেন? ঠিক আছে?
দেখো যেহেতু বলেছে দেখো, আচ্ছা এক্সাম্পলটা কি ছিল? এইটা ছিল। দেখো, দেখো এখানটায় বলে দিই। ২-৩ বিলংস করছে, ৩-২ বিলংস করছে কিন্তু ২ নট ইকুয়ালস টু। আরেকটা ছিল ৩-৪ নিয়েছে। আমি এখানে অন্য একটা কম্পোনেন্ট নিয়েছিলাম। অন্য একটা অর্ডার পেয়ার নিয়েছিলাম। ৩-৪ এখানে নিয়েছি ৩-৪। ৩-৪ নিয়েছে ৪-৩। তাহলে এই দুটো থেকে কি হতে পারছে না? এই দুটো থেকে কি হলো না? বিপরীতসম হলো না। আর এটা থেকে কি হলো না? প্রতিসম হলো। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? এবারে চলে এসো। এটা এখানে এইভাবে লেখা আছে। ঠিক আছে? তোমরা দেখে নেবে এটা। এটা আর আমি বলছি না। ঠিক আছে? এটা এবার হচ্ছে সংক্রমণ সম্বন্ধ কি? সংক্রমণ ট্রানজিটিভ রিলেশন। এটাকে ইংলিশে বলে ট্রানজিটিভ রিলেশন। ঠিক আছে? বলেছে শূন্য নয়, এমন আমি একটু বলে দিই, শূন্য নয়। আচ্ছা একটু আগে লিখে বুঝিয়ে দিই, তারপর তোমাদের এখান থেকে বলবো। ঠিক আছে? এবারে যেটা পড়বো সেটা হচ্ছে সংক্রমণ। সংক্রমণ সং- সংক্রমণ সম্বন্ধটা কি বলতে চাইছে? ঠিক আছে? যদি এ বি বিলংস টু আর, এ বিটা আর এর অন্তর্গত। ঠিক আছে? এবং বি সি বিলংস টু আর, এবং বি সিটা হচ্ছে আর এর অন্তর্গত। ঠিক আছে? ঠিক আছে? এবারে দেখো, হ্যাঁ ঠিক আছে, তাহলে এ সি বিলংস টু আর হবে। মানে কি? এটা থেকে কি বলতে পারি? এ বি বিলংস টু আর, ঠিক আছে, এবং বি সি বিলংস টু আর ইমপ্লাই দ্যাট এ সি আর এর অন্তর্ভুক্ত। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? তার মানে কি এ বিটা আর এর অন্তর্ভুক্ত হবে, বি সিটা আর এর অন্তর্ভুক্ত হবে, আর এবং তাহলে অর্থাৎ ইমপ্লাই দ্যাট এ সিটাকেও আর এর অন্তর্ভুক্ত। আচ্ছা দেখো তো, এটা একটা কিরকম একটা অড টাইপের জিনিস। এ বি, বি সি, এ বি থাকলো, বি সি থাকলো, এ সি কে থাকলো। এ সি কোথা থেকে এলো? বা এ সিটা এলো, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে কি, এই দুটোর মধ্যে কি কোনো একটা কিছু সংযোগ রয়েছে যার জন্য এসি কে আর এর মধ্যে থাকতে হবে? এর প্রশ্ন হচ্ছে এটাই। এই দুটোর মধ্যে প্রথম দুটো যে এ বি বিলংস টু আর, আর বি সি বিলংস টু আর, এই দুটোতে কোনো কি সংযোগ রয়েছে বা যোগসূত্র রয়েছে যার জন্য এসি এলো সেটাকে আর এর মধ্যে থাকতে হবে? প্রশ্ন হচ্ছে এটাই। এবারে তোমরা একটু ভালো করে দেখো, যে দেখো এই যে, এই যে যে আমি লিখেছিলাম, যেটা সেটা হচ্ছে দেখো, এই যে এই যে কম্পোনেন্টটা, এই দুটো কম্পোনেন্ট মানে প্রথমটা যেটা দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, প্রথমটা যেটা দিয়ে শেষ হয়েছে আর দ্বিতীয়টা দেখো সেটা দিয়ে শুরু হয়েছে। ভালো করে দেখো, প্রথমটা যেটা দিয়ে শেষ হয়েছে, দ্বিতীয়টাও হচ্ছে সেটা দিয়ে শুরু হয়েছে। যদি এই রকম থাকে অর্ডার পেয়ার গুলো কোনো একটা রিলেশনের মধ্যে, যে কোনো একটা অর্ডার পেয়ার যেটা দিয়ে শেষ হয়েছে আর একটা অর্ডার পেয়ার সেইটা দিয়ে শুরু হয়েছে, মানে কোনো একটা অর্ডার পেয়ারের শেষ কম্পোনেন্টটা যদি অন্য কোনো অর্ডার পেয়ারের যদি প্রথম কম্পোনেন্টের সঙ্গে সমান হয়, ঠিক আছে, তাহলে প্রথম অর্ডার পেয়ারের প্রথম কম্পোনেন্টকে শেষ অর্ডার পেয়ারের শেষ কম্পোনেন্টের সঙ্গে রিলেশনে থাকতে হবে। এটার মানে এটাই দাঁড়ায়। কি বললাম? তাহলে আমি একটু লিখে দেবো এটা। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারলাম? প্রথম প্রমিত জোড়ের, আচ্ছা, উম, আমি লিখলাম যে প্রথম, ওহো হো,
এটা লিখলাম প্রথম প্রমিত জোড়ের দ্বিতীয় পদ যদি আরেকটি প্রমিত জোড়ের প্রথম পদের সঙ্গে সমান হয়। অর্থাৎ কি বললাম? প্রথম কমিত জোড়ের দ্বিতীয়, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় পদ তো? আচ্ছা, একটু লেখাটা একটু ছেড়ে গেছি। দ্বিতীয় পদ লিখে নাও। আচ্ছা, দ্বিতীয় পদ যদি দ্বিতীয় পদ যদি আরেকটি ক্রমিত জোড়ের প্রথম পদের সঙ্গে সমান হয়, ঠিক আছে? যেমন বি দ্বিতীয় পদ যদি আরেকটা ক্রমিত জোড় বিসি তার সঙ্গে সমান হয়, ঠিক আছে? তাহলে কন্ডিশনটা কি? তাহলে প্রথম ক্রমিত জোড়ের প্রথম পদ দ্বিতীয় ক্রমিত জোড়ের শেষ পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হবে। তাহলে প্রথম কমিত জোড়ের প্রথম পদ দ্বিতীয় কমিত জোড়ের শেষ পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ধারণা। ব্যাপারটা বোঝা গেছে? এটা আমি একটু বাংলায় লিখে দিলাম। ঠিক আছে ব্যাপারটা? তার মানে এটা থেকে আমি কি বলতে পারি? যদি A রিলেটেড টু B হয়, ঠিক আছে? এবং B রিলেটেড টু C হয়, ঠিক আছে? তাহলে A রিলেটেড টু, ঠিক আছে? C হবে। ব্যাপারটা বোঝা গেছে? এটাই কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। যদি যদি কিন্তু ঠিক আছে? যদি A B belongs to R, B C belongs to R তাহলে A C belongs to R, ঠিক আছে? বা এটাকে যদি একটু যদি আলাদা রকম হয়, এটা একরকম হয়ে গেল। এটা হলে কিন্তু সংক্রমণ হয়। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? এটা হলে সংক্রমণ হয়। ঠিক আছে? তাহলে এটা হলে আমাকে চেক করতে হবে কোন একটা রিলেশনের মধ্যে কোন একটা অর্ডার পেয়ার শেষটা আরেকটা অর্ডার পেয়ার ১ম এর সঙ্গে ম্যাচ করছে না। ঠিক আছে? আরেক রকম দেখো, যদি এটা ছাড়াও আরেক রকম। সেটা কি? যদি AB belongs to R, ঠিক আছে? কিন্তু BC not belongs to R. AB belongs to R এ আছে কিন্তু BC আর নেই। তার মানে প্রথম কমিত জোড়ের শেষ পদ দিয়ে অন্য কোনো কমিত জোড়ের প্রথম পদ শুরু হচ্ছে না। অর্থাৎ অন্য কোনো কমিত জোড়ের প্রথম পদ ম্যাচ করছে না। ঠিক আছে? তাই এখানটায় হচ্ছে ধরো যে এইটা হচ্ছে যদি ম্যাচ যদি না করে, যদি ধরো এইটা এটা যদি এটা যদি কি করে ম্যাচ যদি না করে, হ্যাঁ? না করে তখনও কিন্তু সংক্রমণ হবে। তখনও কিন্তু সংক্রমণ হবে সম্বন্ধটা। ঠিক আছে? সেজন্য কি হয় এইখানটাতে কি করতে হয় AB belongs to R, ঠিক আছে? এবং BC belongs to R এটাকে আরেক রকম ভাবে লেখা যায়। ঠিক আছে? এইটাকে যদি এইভাবে বলতে পারি আমরা, ঠিক আছে? AB belongs to R যদি BC belongs to R হয় তবে
AC belongs to R হতে হবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? যদি মানে কি? যদি মানে কি? এই যদি মানে হচ্ছে কিন্তু এই যে যদি মানে হচ্ছে যে হতেও পারে, মানে BC টা R এর অন্তর্ভুক্ত হতে পারে আবার না হতে পারে। ঠিক আছে? তার মানে হ্যাঁ, এই কন্ডিশনে এই এইটা থেকে ২ রকম ভাবে আমরা কন্ডিশনকে হোল্ড করাতে পারি। ঠিক আছে? এইটা থেকে দুটো রকম ১ নম্বর কি? না A, B belongs to R এবং যেটা আমি সেখানে লিখে দিয়েছিলাম আগের পেজে B, C belongs to R। ঠিক আছে? imply that A, C belongs to R। ঠিক আছে? আর ২ নম্বরের কন্ডিশন কি হবে? A, B belongs to R। ঠিক আছে? এবং বা কিন্তু B, C does not belongs to R। দুটো কন্ডিশনই হয়। মানে A, B আর এর মধ্যে আছে কিন্তু B, C তখনও কিন্তু সংক্রমণ হবে। ব্যাপারটা বোঝা গেছে তো? হুম? তাহলে কিছু এক্সাম্পল আমাকে অ্যাকচুয়ালি এবারে সংক্রমণ বা একটা সাবসেট তুলে দিই। ঠিক আছে? একটা কোনো একটা সেটের উপর সাবসেট তুলে দিই। বলল এটা সংক্রমণ কিনা চেক। ঠিক আছে? সংক্রমণ চেক করার নিয়ম কি? তাহলে এক্সাম্পল নেওয়া যায়। ধরো একটা নেয়া হলো সাবসেট না হলো R। ঠিক আছে? R এর মধ্যে কিছু অর্ডার পেয়ার না হলো ১, ২ ঠিক আছে? ১, ৩, ১, ১, ৩, ৩, ২, ৩ ঠিক আছে? আমি একটু বড় করে দেখাচ্ছি একটা। ২, ৩ হুম, এটা নিল। ঠিক আছে? আচ্ছা দেখো ১ম টা হচ্ছে চেক করছি দেখো। আমাদের কাছে কি ১, ২ ১ম এ চেক করব। তাহলে ২ দিয়ে শেষ, ২ দিয়ে শুরু কোনো এলিমেন্ট রয়েছে? দেখো এখানে ২ দিয়ে এলিমেন্ট রয়েছে। তাহলে ১, ২, ২, ৩ ঠিক আছে? তাহলে ১, ৩ রয়েছে? ১, ৩ রয়েছে? এই যে দেখো ১, ৩ রয়ে গেছে। সরি ১, ৩ নয় এটা ৩, ৩ এই যে ১, ৩, ১, ৩ আছে। সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। তাহলে এটার মাথায় দাগ দিয়ে দিই। ঠিক আছে? এবারে কি করব? এবারে আমাকে কি করতে হবে? চেক করতে হবে অন্য এলিমেন্ট গুলো। দেখো অন্য এলিমেন্ট গুলো কিভাবে চেক করছি আমি। এবার ১, ৩ নাও। ১, ৩ কে নাও। তাহলে ৩ দিয়ে শুরু। এই দেখো ৩ দিয়ে শুরু হয়েছে কি? ঠিক আছে? ৩ দিয়ে শুরু হয়েছে কি? ১, ৩, ৩, ৩, ৩ তার মানে ১, ৩ দেখো ১, ৩ রয়েছে। ব্যাপারটা ভালো করে শোনো। ১, ৩ কে ১, ৩, ৩ দিয়ে দেখলাম। তার মানে দেখো এই ৩ এই ৩ মিলে গেছে। তার মানে আমাকে ১-৩ এর সম্বন্ধ অলরেডি ১-৩ ই তো রেখেছিলাম। তাহলে ১-৩ এর সম্বন্ধ। এবার মনে হয় স্যার এই ১-৩ নিলাম আবার ১-৩ এক্সিস্ট করছে। আর দেখো এটা অ্যাকচুয়ালি কি সেটের মধ্যে কোনো কম্পোনেন্ট ডিস্টিংক্ট হয়। ঠিক আছে? রিপিটেড হয় না, নন রিপিটেড। এবারে ১-৩ কেই দেখছিলাম আবার ১-৩ এ এসেই শেষ করলাম। ব্যাপারটা বোঝা গেছে? এই কারণে। এবারে দেখো ১-৩ হচ্ছে আরো একটা কিন্তু এলিমেন্টের সঙ্গে রয়েছে। দেখো ১-৩ আবার হচ্ছে ৩-২ ঠিক আছে? দেখো এর শেষ, এর শুরু। তার মানে কি কাকে দেখতে হবে? ১-২ কে দেখো ১-২ হয়ে গেছে। হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? এরপরে দেখো ১-১, ১ দিয়ে শেষ আবার দেখো ১-২, ১ দিয়ে শেষ, ১ দিয়ে শুরু। তার মানে আবার কাকে দেখো ১-২ দেখো ১-২ রয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? দেখো এখানে দেখো ৩-৩ এবার হচ্ছে ৩-২ ঠিক আছে? ৩ দিয়ে শেষ, ৩ দিয়ে শুরু। ঠিক আছে? কাকে দরকার? ৩-২ কে দরকার। দেখো ৩-২ রয়েছে। ঠিক আছে? তারপরে কি? না ২-৩ এবার নাও ২-৩ কে। ২-৩ কে নাও। ২-৩ দেখো ৩-৩ ঠিক আছে? এই দেখো ২-৩ এই দেখো ২-৩ নিলাম। আরেকটা কি নিলাম? ৩-৩ নিলাম। তার মানে কাকে দরকার? ২-৩ কে দেখো ২-৩ রয়েছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এবারে কি? না এবারে দেখো এইখানে ব্রেক হয়ে যাচ্ছে। এবার ব্রেক হয়ে যাচ্ছে কোথায়? দেখো ২-৩ রয়েছে, ৩-২ রয়েছে। দেখো এবার এখানে ব্রেক হচ্ছে কোথায় দেখো? অনেকে বলছিল এটা সংক্রমণ হয়ে যাচ্ছে।
কিন্তু না এটা হচ্ছে না দেখো। দেখো ২, ৩ রয়েছে belongs to কিসে করছে আর এ। আবার দেখো ৩, ২ রয়েছে belongs to আর এ। দেখো একটু ভালো করে খেয়াল করে দেখবে এই দুটো ম্যাচ করে গেছে। ঠিক আছে? এই দুটো ম্যাচ করছে। আচ্ছা আমি একটু মুছে দেবো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মুছে দেখাচ্ছি। হুম। দেখো ৩, ২ ম্যাচ করে গেছে। ৩ লাস্টের ৩ এর শেষের ২ দেখো, দেখো এটা ম্যাচ করে গেছে। ম্যাচ করে গেছে না? কিন্তু এখানে দেখো একটা মজার ঘটনা দেখো। কিন্তু তাহলে কাকে থাকার কথা? এইটার সঙ্গে ২, ২ কে থাকার কথা। তাই তো? তাহলে কিন্তু দেখো ২, ২ not belongs to us। দেখো ২, ২ দিয়ে কোনো এলিমেন্ট নেই। তাহলে এটা সংক্রমণ হচ্ছে। তাহলে সবগুলো কিন্তু চেক করতে হবে। একটা দেখে নিলাম তার মানে হয়ে যাচ্ছে বা ২ টো দেখে নিলাম বা ৩ টে দেখে নিলাম এরকম কিন্তু নয়। সংক্রমণ কিন্তু অনেকেই ভুলভাল বকে, ভুলভাল বলে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে? এটা কিছুই নয়। এটা তোমাদের দেখতে হবে। ঠিক আছে? যে প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু দেখতে হবে। যাতে যে লাস্টের যেটা শেষ হয়েছে সেটা দিয়ে কোনো অর্ডার পেয়ার শুরু হচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ। এবারে দেখো, এবারে ধরো এইরকম থাকলো না। ধরো AB আছে, BC এরকম অর্ডার পেয়ার থাকলো না। এরকম থাকতে পারে। আরেকটা আমি সম্বন্ধ যদি লিখি ধরো, বলল আর দিয়ে একটা সম্বন্ধ নিল যেখানে লিখলাম ১, ২ ধরো সেখানে দিলাম ৩, ২ একটা নিলাম উম ১, ৩ দিলে হবে না। ৪ নিলাম। এইরকম। ১, ২ নিয়েছি, ৩, ২ নিয়েছি, ১, ৪ নিয়েছি। দেখো ১, ৪ নিয়েছি। দেখো ব্যাপারটা বোঝা গেছে? আরেকটু আমি বাড়িয়ে দিচ্ছি। আরেকটু আচ্ছা এরপরে এক্সাম্পল আমি বলছি যে ১, ২ নিয়েছি, ৩, ২ নিয়েছি, ১, ৪ নিয়েছি। দেখো ১, ২ নিয়েছি। তাহলে ২ দিয়ে শেষ, ২ দিয়ে কোনো শুরু হয়নি। হয়ে গেল। ৩, ২ তাহলে ২ দিয়ে শেষ, ২ দিয়ে দেখো কিছুই শুরু হয়নি। তারপরে ১, ৪ নিলাম। ৪ দিয়ে শেষ, ৪ দিয়ে শুরু হয়। তাহলে এটা কি হয়ে যাবে? সংক্রমণ। ঠিক আছে? এটা কি হয়ে গেল? সংক্রমণ হয়ে গেল। ঠিক আছে? এরকম কোনো অর্ডার পেয়ার নেই তো নেই। যেটা দিয়ে যেটা কি ২ দিয়ে শুরু হয়েছে অথবা ৪ দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? বা ৩ দিয়ে শেষ হয়েছে। না, ৩ দিয়ে শেষ হয়েছে সেটাও তুমি ঠিক আছে? বা ১ দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে? এরকম কোনো অর্ডার পেয়ারই ম্যাচ করছে না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা সংক্রমণ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এবারে আরেকটা আমি রিলেশন লিখছি সেটা হচ্ছে দেখো, বিভিন্ন এইভাবে এইখানে সম্বন্ধকেই চেক করতে হয়। যেখানে ১, ১ রয়েছে, ২, ২ রয়েছে, ৩, ৩ রয়েছে, ১, ২ রয়েছে। আচ্ছা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ১, ৩ রয়েছে। বলো এই সম্বন্ধটায় কি হচ্ছে? সংক্রমণ হবে? সংক্রমণ হবে? হবে? দেখো, ১ম এ দেখো এইগুলো নিয়ে কোনো ব্যাপার নেই। আইডেন্টিটি গুলো। ১, ১, ২, ২, ৩ এগুলো নিয়ে কোনো তাহলে দরকার কি? ১, ২, ২ দিয়ে শুরু হয়েছে নাকি দেখো। দেখো ২ দিয়ে শুরু হয়েছে এটা। ঠিক আছে? মানে দেখো এইটার ২ দিয়ে শেষ, এটা ২ দিয়ে শুরু। তার মানে কাকে এর ১ম টা এর শেষেরটার সঙ্গে ১, ২ দেখো ১, ২ রয়েছে। ঠিক আছে? এবারে দেখো আর কোনো একটা এলিমেন্ট ২ দিয়ে শুরু হয়নি। এবারে দেখো ১, ৩ এর ক্ষেত্রে ৩ দিয়ে শেষ, ৩ দিয়ে শুরু। তাহলে এর ১ম টার সঙ্গে কার শেষেরটা করতে হবে? ১, ৩ দেখো ১, ৩ ই রয়েছে। এটাই দেখছিলাম। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এটা কি হবে? তাহলে এর দেখো সংক্রমণ তাহলে আর সংক্রমণ। আর একটি সংক্রমণ সম্বন্ধ। ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি? আর একটি
সংক্রমণ। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার? তাহলে এখানে এইবারে এইগুলো আমাদের কিন্তু করতে হবে। কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। ঠিক আছে? এই এক্সাম্পল গুলো আমাদের দেখো আমি একটু ভেঙে, ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল গুলো তোমরা আশা করি বুঝতে পারবে, আর সমস্যা হবে না। তো উদাহরণ 18 কি বলেছে? মনে করো বাস্তব সংখ্যাসমূহের সেট R, R এর উপরে সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞা। তা কি? x, y টা R এর মধ্যে থাকবে। কোন শর্তে? যেখানে হচ্ছে x greater than y, তাহলে x টা y এর থেকে বড়। ঠিক আছে? এবারে আমাকে কি করতে হবে? আরবিট্রারি চুজ করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে? অঙ্কটা কিভাবে করব আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো। যে R টাকে কিভাবে ডিফাইন করা হয়েছে? R equals to কি বলা হয়েছে? x, y such that কি বলেছে? x, y কোথায় থাকবে? R এর মধ্যে থাকবে। ঠিক আছে? কোন নিয়মে? x টা y এর থেকে বড় হবে। এই নিয়মে। ঠিক আছে? For all x, y belongs করবে R এ। মানে R মানে এখানে R মানে কিন্তু সেট অফ রিয়েল নাম্বার। ঠিক আছে? এবারে কি করতে হবে? আমাকে ৩ টে এলিমেন্টকে আরবিট্রারি চুজ করতে হবে। এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে এটা। তাহলে আমি কি করব? For all a, b, c belongs to R। ঠিক আছে? তাহলে এমন যে তাহলে কি হবে? a, b belongs করছে কিসে? রিলেশনে R এর মধ্যে। ঠিক আছে? তার মানে imply that x greater than y, x greater than x টা y এর থেকে বড়। এবং, এবং আবার বলছি B, C টাও belongs করছে R এর মধ্যে, imply that B greater than C। দেখো, আচ্ছা, আচ্ছা সরি এটা x লেখা হয়ে গেছে না? আচ্ছা, A greater than B। ঠিক আছে? তার মানে ১ম কন্ডিশনটা থেকে কি জানলাম? A টা B এর থেকে বড়। দ্বিতীয় কন্ডিশন থেকে জানলাম কি? B টা C এর থেকে বড়। ঠিক আছে? মানে সবার ৩ টের মধ্যে তাহলে কে বড় হচ্ছে? A সবার বড় আর B টা সবার ছোট। তাহলে এটাকে আমি বললাম ১, এটাকে আমি বললাম ২। তাহলে উপরের ১ এবং ২ থেকে বোঝা যায়। ১ এবং ২ থেকে কি বোঝা যাচ্ছে বলো তো? তাহলে হচ্ছে A টা গ্রেটার দেন C হবে। A টা C এর থেকে বড়। ঠিক আছে? তাহলে অতএব A, C belongs করছে R এ। ঠিক আছে? আর একটি সংক্রমণ আরেকটি কি হলো? সংক্রমণ সম্ভব। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু অঙ্কগুলো হচ্ছে করতে হবে। ঠিক আছে? তাহলে তো তোমরা দেখবে এইভাবে অঙ্কগুলো কিন্তু এই অঙ্কটা দেখবে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে যে এক্সাম্পল রয়েছে উদাহরণ ১৯ দিয়ে, ঠিক আছে? এটা তোমরা দেখবে। এটা হচ্ছে সংক্রমণ হবে না। ঠিক আছে? এটা দেখবে, ঠিক আছে? এটা তোমরা দেখবে, এটা আমি আর বলছি না। এবার উদাহরণ ২০ তে দেখো। উদাহরণ ২০ তে কি বলেছে? মনে করো A হচ্ছে ১, ২, ৩ এবং A এর উপর R সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞা। R এ কি বলেছে? ১, ২ রয়েছে, ৩, ২, ২, ১, ১। দেখো, এবারে কি চেক করতে হবে দেখো, আমাকে কি চেক করতে হবে বলো তো? এখানটায় দেখো, যে দেখো ১, ২ এখানে ২ দিয়ে শেষ, ২ দিয়ে শুরু, ১, ১ রয়েছে। ঠিক আছে? ১, ১ রয়েছে। তারপরে দেখো আর ২ দিয়ে কোনো কিছু শুরু হয়েছে? দেখো এখানে ৩, ২, ২, ১। ঠিক আছে? ৩, ২, ২, ১। তাহলে বলো তো যে ৩, ১ কি কোনো সমিত জোড় এই R এর মধ্যে রয়েছে? নেই। ৩, ১ not belongs to R। তার মানে আমি কি বলতে পারি? R সমন্ধটি সংক্রমণ হবে না। ঠিক আছে? না, না হবে না। ৩, ১ তো নেই। আচ্ছা ১, ২, ৩, ২ দেখো, ঠিক আছে? R কে কি বলা হয়েছিল? ১, ২, ৩, ২ ঠিক আছে? ১, ২, ৩, ২ ২, ১, ১, ১। আচ্ছা ২, ১ আর হচ্ছে ১, ১ এটা বলা হয়েছে। তাই তো? R কে। এবার বলেছে সম্বন্ধটি সংক্রমণ কিনা? দেখো, দেখো
প্রথমে ১, ২ দিয়ে দেখো। তাহলে ১, ২ দিয়ে ১, ২ কি হবে? বিলংস টু আর। ঠিক আছে? ১, ২ বিলংস করছে আর এ এবং হচ্ছে ২, ১ বিলংস করছে আর এ। ঠিক আছে? এ থেকে কি লিখবে? ইমপ্লাই দ্যাট ১, ১ বিলংস করছে আর। হয়ে গেছে। তারপরে দেখো ৩, ২। ৩, ২ দেখো ৩, ২ দিয়ে শেষ, ২ দিয়ে শুরু। তার মানে কি বলতে পারি? ৩, ২ বিলংস করছে আর এর মধ্যে। আবার হচ্ছে ২, ১ বিলংস করছে আর এর মধ্যে। কিন্তু ৩ একটা ডাজ নট বিলংস টু আর। আর এর মধ্যে বিলংস করছে। তার মানে কি বলতে পারি? আর সংক্রমণ সম্বন্ধ আর হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। ব্যাপারটা বোঝা গেছে? হুম? এরপরে কি বলেছে দেখো, যে মনে করো ০ নয় এমন একটি সেট A এর উপর সূচক সেট কি বলা হয়েছে? P of A। P of A এর উপরে সম্বন্ধ R কে কিভাবে নেওয়া হয়েছে? যে IX রিলেটেড টু Y, X, Y রিলেটেড হবে। যেখানে হচ্ছে X হচ্ছে রিলেটেড টু Y, ইমপ্লাই দ্যাট X টা সাবসেট অফ Y। এই হচ্ছে নিয়মে নেওয়া হয়েছে। দেখো আমি এবার যদি এখান থেকে ৩ টে আরবিট্রারি চুজ করি, ঠিক আছে? আমি বললাম, আমি চুজ করলাম কি ৩ টে আরবিট্রারি চুজ করলাম। একটা হচ্ছে X, একটা হচ্ছে Y আর একটা হচ্ছে Z। ঠিক আছে? ফর অল X, Y, Z বিলংস টু কি হবে? P হবে। ঠিক আছে? এবার এখান থেকে কি বলতে পারি? না দেখো, না X টা হচ্ছে রিলেটেড টু Y। ঠিক আছে? এই কন্ডিশনটা হোল্ড করো। X রিলেটেড টু Y। ঠিক আছে? ইমপ্লাই দ্যাট এর মানে কি? X টা হচ্ছে সাবসেট অফ Y। এটা ১ নম্বর কন্ডিশন। ২ নম্বর কন্ডিশন এবং কি বললাম? না Y রিলেটেড টু Z। ঠিক আছে? Y টা হচ্ছে Z এর রিলেটেড। ঠিক আছে? ইমপ্লাই দ্যাট Z টা হচ্ছে কি? না সাবসেট অফ সরি, উল্টো লিখে দিলাম। Y টা হচ্ছে সাবসেট অফ Z। Y টা হচ্ছে Z এর সাবসেট। ঠিক আছে? এটা হচ্ছে 2nd কন্ডিশন। তার মানে কি বলতে পারি বলতো? X টা Y এর সাবসেট, Y টা Z এর সাবসেট। ঠিক আছে? তার মানে সবথেকে বড় যদি দিক দিয়ে মানে X, Y যে সাবসেট অফ Y এখানে যদি Y টাকে বড় নিই, X টাকে ছোট নিই, তার মানে এই বড় সম্পর্কের দিক দিয়ে Z টা সবার বড়, X টা সবার ছোট। ঠিক আছে? যদি সমান না নিই, X, Y, Z সমান না নিই, যদি X, Y, Z সমান না নিই তাহলে X টা সবথেকে ছোট হবে আর Z টা হচ্ছে সবথেকে বড়। মানে কি? Z X এর সব এলিমেন্ট Z এ থাকবে, এছাড়া অতিরিক্ত থাকবে। ঠিক আছে? যেটা X এর মধ্যে নেই এবং X, Y এর থেকে বেশি এলিমেন্ট গুলো Z এ থাকে। তার মানে এই ১, ২ শর্ত থেকে কি বলতে পারি? ১ এবং ২ উম বলা যায় কি X টা সাবসেট অফ Z। ঠিক আছে? অতএব কি হবে? X টা রিলেটেড টু Z। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এইটা এখানে তোমরা হচ্ছে এটা জিনিসটা বলে দেওয়া আছে। তার মানে কি? তাহলে X টা যদি রিলেটেড টু Z হয়, তার মানে কি হতে পারি? তার মানে কি বলতে পারি? এটা হচ্ছে R একটি সংক্রমণ। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? এরপরে যে এরপরে একটা নেওয়া হয়েছে, মনে করো স্বাভাবিক সংখ্যা সমূহ মনে করো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট কি বলা হয়েছে? n। ঠিক আছে? n এর উপর R সম্বন্ধের সংজ্ঞা নিম্নরূপে। যে বলেছে 2x + y = 5, x, y belongs to n এর জন্য। ঠিক আছে? এবারে দেখো এখানে কিছুই না। ১ম কন্ডিশনে কি বলা হয়েছে? ১ম কন্ডিশনে যাতে 2x + y = 5 হয়। ঠিক আছে? তাহলে ১ম কন্ডিশনে কি ২ আর ১ বসিয়ে দাও। x = ২ আর y = ১ বসিয়ে দাও। ঠিক আছে? দেখো এটাকে আমি এখানে করে দিচ্ছি। দেখো x = ২, ধরো ১ম এ বসালাম x হচ্ছে ২ আর হচ্ছে y = 1, এটা বসালাম। তার মানে কত হবে? ইমপ্লাই দ্যাট কি হবে বলো তো? ইমপ্লাই দ্যাট তাহলে কত হবে? 2 * 2 + 1 = কত হবে? 5। ঠিক আছে?
এবং আবার কি বললাম এবং কি করলাম তাহলে y ইকুয়ালস টু 1 ধরেছিলাম। তার মানে 1 দিয়ে শুরু হবে, অন্য কিছু দিয়ে একটা শেষ হবে। ঠিক আছে? তার মানে আমি কি বললাম? তাহলে এর পরের যে কমিত জোড়টা ধরবো সেটা কি হবে? x ইকুয়ালস টু 1 ধরতেই হবে। ঠিক আছে? আর y ইকুয়ালস টু দেখো x ইকুয়ালস টু যদি 1 বসাই তাহলে ২ একে ২। ২ এর সঙ্গে কত যোগ করলে ৫ হয়? ৩ তাহলে y ইকুয়ালস টু কত ধরবো? ৩। ঠিক আছে? ইমপ্লাই দ্যাট কত হবে? 2 ইনটু 1 প্লাস 3 ইকুয়ালস টু কত? ৫। ঠিক আছে? বোঝা গেছে? তার মানে এটা কি হলো? তাহলে এটা কি হয়েছিল? দ্যাট ইজ এটা কি হয়েছিল বলতো? ২, ১ বিলংস করছে R এর মধ্যে। আর এখানটায় এই যে ১, ৩ বিলংস করছে R এর মধ্যে। এটা হয়েছিল। ব্যাপারটা বোঝা গেছে? এবার আমাকে দেখতে হবে যে x ইকুয়ালস টু ২ নেব আর y ইকুয়ালস টু ৩ নেব। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন x ইকুয়ালস টু ২, ঠিক আছে? এবং y ইকুয়ালস টু ৩ হলে দেখো x ইকুয়ালস টু ২, y ইকুয়ালস টু ৩ হয়। তাহলে কি দাঁড়াবে বলো তো? তাহলে 2 ইনটু 2 প্লাস হচ্ছে 3। তার মানে কত হলো এটা? ২ ২ ৪ ৩ ৭। যেটা নট ইকুয়ালস টু ৫। ঠিক আছে? তাহলে অতএব তাহলে ২, ৩ ডাজ নট বিলংস টু R। তাহলে ২, ৩ টা কি হচ্ছে? R এ এক্সিস্ট করছে না। ২, ৩ টা হচ্ছে R এ এক্সিস্ট করছে না। তার মানে কি? তার মানে অতএব বলতে পারি R সংক্রমণ সম্বন্ধ নয়। বোঝা গেছে? বোঝা গেছে তো ব্যাপারটা? এটা হচ্ছে ব্যাপার। এরপরে যেটা এই এক্সাম্পলটা এখানে করা আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা বলেছে দেখো, এরপরে বিশেষ কিছু ইম্পোর্টেন্ট পয়েন্ট যেগুলো সেগুলো আমাদের মনে রাখতে হবে। কিরকম? বলেছে দেখো ১ নম্বর পয়েন্টটা যেটা বলেছে যে, শূন্য নয় এমন একটা সেট A এর উপর সংজ্ঞাত সার্বিক সেট সর্বদা সংক্রমণ। সংক্রমণ হবে। কারণ তুমি যা এলিমেন্ট নেবে তার হচ্ছে ১ম টা শেষ আর তারপরেরটা শুরু দিয়ে ১ম টার সঙ্গে শেষের শেষেরটার সঙ্গে অর্ডার পেয়ার করবেই করবে। ঠিক আছে? সার্বিক সেটে সবগুলোই থাকে। তার মানে সবগুলো এলিমেন্ট ওইখানে ওইভাবে পেয়ে যাবে। ঠিক আছে? যদি না বুঝতে পারো পরের দিন আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ। তারপরে কি? আর বলেছে কি? যদি একটা সেট A এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ সংক্রমণ হয়, তবে এর উপর ওই সম্বন্ধের বিপরীত সম্বন্ধ একটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ হবে। আর ইনভার্সটা সংক্রমণ। ঠিক আছে? তুমি একটা সেট নাও, ঠিক আছে? অর্ডার পেয়ার নাও, যেটা হচ্ছে কি আচ্ছা এটা একটু বলে দিই দেখো। ধরো আমি একটা R নিচ্ছি। R কে লিখলাম হচ্ছে আমি ধরো ১, ৩ দিয়ে লিখলাম। তারপরে হচ্ছে ৩, ২ নিলাম। আর হচ্ছে ১, ২ নিলাম। দেখো ১, ৩, ৩, ২ দেখো ১, ২ রয়েছে। বোঝা গেছে? ঠিক আছে? আর ৩ দিয়ে শুরু হচ্ছে না কোনো কিছু, ২ দিয়েও শুরু হচ্ছে না। আচ্ছা ১ দিয়ে তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে? দেখো এবার R ইনভার্স যদি আমি বের করি তাহলে এটা কি? এটাকে কি বলতে পারি? এটা একটা সংক্রমণ। তাহলে এটা সংক্রমণ। এবার যদি R ইনভার্স বের করি, R ইনভার্স ইকুয়ালস টু কত হবে বলো তো? এটাকে উল্টে লেখো তাহলে এটা কত হবে? ৩, ১। এটা কত হবে? হ্যাঁ, এটা কত হবে? ২, ৩। এটা হচ্ছে আ ২, ১। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো এখানটায় আমাকে দেখতে হবে কি? উম দেখো ২, ৩, ২, ৩ তারপরে হচ্ছে ৩, ১। ঠিক আছে? দেখো এখানটায় একটু খেয়াল করে দেখো। আমি নিলাম ২, ৩ belongs to R ঠিক আছে? এবং হচ্ছে ৩, ১ belongs to R তার মানে কি এই দুটো ম্যাচ করেছে। তার মানে ২, ১ কে থাকতে দেখো ২, ১ ও রয়েছে। ২, ১ ও R এর মধ্যে রয়েছে কিন্তু। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে ২, ১ ও কিন্তু দেখো R এর মধ্যে রয়েছে। ঠিক আছে? তারপরে দেখো ২, ৩, ৩, ১ নিয়েছিলাম। তারপর ২, ৩ আর নেই কিছু। ৩, ১, ২, ১ আর কিছু হবে না। ২, ১ আচ্ছা ব্যাস।
তাহলে এটাও কি হচ্ছে? এটাও হচ্ছে কি? সংক্রমণ। ঠিক আছে? তাহলে কোন একটা রিলেশন যদি সংক্রমণ হয়, তার হচ্ছে ইনভার্সটা অবশ্যই সংক্রমণ হবে। এটা এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে? এটাকে প্রমাণ করিয়েছে এইভাবে। ঠিক আছে? এই প্রমাণটা দরকার নেই। যদি তোমরা দেখবে, ঠিক আছে? যদি বুঝতে পারো, ঠিক আছে? আর না হলে এটা আমি পরের দিন ডিসকাস করব। ঠিক আছে? এটা কিছুই না, খুব সোজা একটা প্রমাণ দিয়েছে। দেখো AB belongs to R করেছে, BC belongs to R করেছে। ঠিক আছে? তাহলে কি? যে R সম্বন্ধটা সংক্রমণ মানে কি? AC কে belongs to R এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এবারে কি বলেছে দেখো, যদি A, B R এর মধ্যে থাকে, তাহলে হচ্ছে কি? BA হচ্ছে কিসের মধ্যে থাকবে? R ইনভার্স এর মধ্যে। যদি BC যদি R এর মধ্যে থাকে, তাহলে দেখো এখানটা দেখো। এখানে আমি একটু বলে দিচ্ছি দেখো। বলেছে দেখো R একটা সংক্রমণ সম্বন্ধ, এটা বলে দেওয়া আছে। তার মানে কি? AB belongs to R হবে, BC belongs to R হবে। ঠিক আছে? এবার imply that AC belongs to কিন্তু R হবে। বোঝা গেছে? সব কিন্তু ABC belongs to A এর জন্য। এরপরে কি করা হয়েছে দেখো একটু ভালো করে। এখন AB belongs to R বলে দেওয়া আছে, এখানে ধরা হয়েছিল BC belongs to R। তার মানে ঘুরিয়ে বলতে পারি B এটা belongs to R ইনভার্স, মানে এর অপোজিটটা R ইনভার্স এ আছে। এখানেও CB টা কিসে থাকবে? R ইনভার্স এ। তাহলে দেখো এখান থেকে বলতে পারি দেখো CB আছে R ইনভার্স এ, BA আছে এখান থেকে বলতে BA আছে R ইনভার্স এ। ঠিক আছে? এবং এখানে কি ছিল? AC টাও ছিল কিসে ছিল? R এ ছিল। তার মানে CO আছে R ইনভার্স। দেখো CB R ইনভার্স এ আছে, BA R ইনভার্স এ আছে। C র সঙ্গে A যুক্ত হয়ে CA আছে R ইনভার্স। তার মানে কি বলতে পারি? R ইনভার্স টাও একটা সংক্রমণ। ঠিক আছে? তাহলে এই ২, ৩ আর ১ এগুলো কম্বাইন করে কি পাই? যে CB belongs to R inverse, BA belongs to R inverse, that is CA belongs to R inverse. Imply that CA belongs to R. সমস্ত ABC belongs to A এর জন্য। তার মানে আমি কি বলতে পারি? R inverse টি একটি সংক্রমণ। তাহলে কোন একটা সম্বন্ধ যদি সংক্রমণ হয়, তার ইনভার্স টাও কিন্তু একটা সংক্রমণ হবে। আমি এটা বুঝিয়ে দিলাম, তোমরা দেখবে। যদি না বুঝতে পারো, হচ্ছে পরের দিন ডিসকাস করে দেব। ঠিক আছে? আর এটা হয়ে গেল। আর এইটা যেটা P of যে সেটটা, এটাও দেখবে। তাহলে এই দুটো জিনিস হচ্ছে পরের দিন আমরা হচ্ছে যদি না পারলে ডিসকাস করব। এর পরের দিন থাকলো সমতুল্য সম্বন্ধ যেটা, ঠিক আছে? এটা কিছুই নয়, একটা সম্বন্ধ হচ্ছে সসম, প্রতিসম এবং সংক্রমণ হলে সমতুল্য হয়। ঠিক আছে? এটা পরের দিন, এই যে যতগুলো সম্বন্ধ পড়েছি, ঠিক আছে? তাদের মধ্যে ৩ টে সম্বন্ধ যদি হলো, একটা হচ্ছে সসম, প্রতিসম আর সংক্রমণ। ঠিক আছে? এটা আজকে বলব না। পরের দিন এটা বুঝিয়ে এর সমস্ত এক্সাম্পল গুলো করানো হবে। এবার এক্সাম্পল ডিসকাস করব। ঠিক আছে? ঠিক আছে, বাই।